একাত্তরে মানবতা বিরোধী অপরাধের বিচারে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন শেখ হাসিনা, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর একই অপরাধে সেই একই ট্রাইব্যুনালের রায় হয়েছে তার মৃত্যুদণ্ড। আর এর মধ্য দিয়ে স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান হিসেবে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন ইতিহাসের অংশ। আর এই রায়কে দেশের জন্য বড় বার্তা মনে করছেন রাজনীতিক ও বিশ্লেষকেরা। এর আগে ক্ষমতায় থাকাকালীন হত্যাকাণ্ডের শিকার হন শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান। তবে শেখ হাসিনাই একমাত্র সরকার প্রধান মানবতা বিরোধী অপরাধে যার মৃত্যুদণ্ড হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট সরকারের পতনের পর ভারতে চলে যেতে বাধ্য হন শেখ হাসিনা। আর এই দণ্ড তার দল আওয়ামী লীগকে 5 দশক পর আবার বিপর্যয়ের কিনারায় দাঁড় করিয়েছে। 75-এ শেখ মুজিবুর রহমান হত্যার পর আওয়ামী লীগে ভাঙন ধরলেও তখন নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়নি। তবে এবার গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচনের পথও বন্ধ হয়ে গেছে নিবন্ধন স্থগিতের কারণে। এতে আওয়ামী লীগ ভবিষ্যতে আর ঘুরে দাঁড়াতে পারবে কিনা, নেতাকর্মীদের কী ধরনের পরিস্থিতির মুখে পড়তে হবে, সেসব বিষয় সামনে এসেছে। এতে দেশের রাজনীতিতেই শেখ হাসিনা অধ্যায় শেষ হয়েছে বলে মনে করছেন বিএনপি, জামাত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো। কারণ রাজনীতিতে ফিরতে হলে তাকে দেশে ফিরে আইনি লড়াই করতে হবে, রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে। তবে সেটি যে তিনি সহসাই করছেন না তা তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কথাতেই স্পষ্ট হয়েছে। বিদেশি গণমাধ্যমকে জয় জানিয়েছেন তার মা ভারতে নিরাপদে আছেন এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকাকালীন তিনি আপিলও করবেন না। তাহলে বলাই যায় আপাতত শেখ হাসিনার রাজনীতিতে ফেরার সম্ভাবনা ক্ষীণ। তিনি না ফিরলে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎই বা কী হবে? এই প্রশ্নের উত্তরও সহজেই মেলাচ্ছেন বিশ্লেষকেরা। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর আওয়ামী লীগ নিষিদ্ধেরও দাবি উঠেছে এনসিপি সহ নানা দলের পক্ষ থেকে। তবে এর আগেই অপরাধী সংগঠন হিসেবে অভিযোগ এনে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে 2024 সালের 2 অক্টোবর ট্রাইব্যুনালে আবেদন জমা দিয়েছে ববি হাজ্জাজের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। সে বিষয়টি সামনে এগুলে আওয়ামী লীগের অস্তিত্ব সংকটের বিষয়টি আরও স্পষ্ট হবে। এছাড়া আওয়ামী লীগের অনুপস্থিতি পুরো দস্তুর পাল্টে দিয়েছে দেশের চিরচেনা ভোট ও জোটের রাজনীতি। এখন বড় দল হিসেবে মাঠে আছে বিএনপি, নিবন্ধন ফিরে পেয়ে সক্রিয় রাজনীতিতে ফিরেছে জামাত। 5 আগস্টের পর তাই রাজনৈতিক দলগুলো ভাগ হয়েছে এই 2 শিবিরে। সঙ্গে আছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্রদের দল এনসিপি। এ অবস্থার মধ্যে ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ হলেও তখন মাঠের পরিস্থিতি কতটা সহায়ক থাকবে রয়েছে সে প্রশ্নও। ট্রাইব্যুনালের এই রায় আরও একটি প্রশ্নকে সামনে এনেছে, আর তা হলো আইনি সমাধান না হওয়া পর্যন্ত শেখ হাসিনা নির্বাচনে অংশ নিতে পারবে না। তাহলে 26-এর নির্বাচনে আওয়ামী লীগকে যদি সুযোগ দেয়া হয়ও সেখানে শেখ হাসিনার পরিবর্তে কাকে সামনে আনবে তারা? We have decided to inflict her with only one sentence, that is sentence of death. ট্রাইব্যুনালের এই রায় আরও একটি প্রশ্নকে সামনে এনেছে, আর তা হলো আইনি সমাধান না হওয়া পর্যন্ত শেখ হাসিনা নির্বাচনে অংশ নিতে পারবে না। তাহলে 26-এর নির্বাচনে আওয়ামী লীগকে যদি সুযোগ দেয়া হয়ও সেখানে শেখ হাসিনার পরিবর্তে কাকে সামনে আনবে তারা? এছাড়া 1975-এ ক্ষমতাচ্যুতের পর ঘুরে দাঁড়াতে আওয়ামী লীগের লেগেছে 21 বছর। তখন দলটির সামনে ছিলেন শেখ হাসিনা। তবে এবার সামনে কে আসছেন সে প্রশ্নের উত্তর এখনও জানে না আওয়ামী লীগই। তাই বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি কোন পথে যাবে তা বর্তমান সরকার, দলটির উদ্যোগ এবং ভূ রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।